আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা মুহিব্বিন ভাই ও বোনেরা, tafsirulquran.com-এর সাথে ইনশাআল্লাহ আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছেন আপনাদেরকে সঠিক কোরআন এবং সুন্নাহর পথ দেখানোর জন্য আমরা সচেষ্ট থাকব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো জিকির আজকার সশব্দে করা জায়েজ হবে কিনা। অর্থাৎ যে জিকিরগুলো আমরা করি এই জিকিরগুলো সশব্দে বলা, জোরে বলা জায়েজ আছে কিনা। যে এই ব্যাপারে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে জিকির শব্দটি অনেক ব্যাপক। জিকির কয়েক রকমের হতে পারে। এক ধরনের জিকির হইল যেমন ওয়াজ মাহফিলে আলোচনা করা, কোরআনে কারিমের তাফসির করা, হাদিস আলোচনা করা, জিকির আজকার, জিকিরের মাজালিস জিকির, যেখানে দ্বীনি বিষয়ে আলোচনা হয়, ওইটাও কিন্তু জিকিরের মাহফিল। তো যেটি অন্যদেরকে যে জিকির শোনানো দরকার, যে জিকিরটি আম জনতাকে বা অন্য ব্যক্তিকে, অন্য মানুষকে শোনানো দরকার, সেই জিকিরটি আওয়াজ করে সশব্দে জোরে জোরে করা, এটি সুন্নাহসম্মত। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, সমস্ত ফুকাহা কিরাম এই ব্যাপারে একমত। এর বাইরে যে জিকিরগুলো মানুষকে শোনানো দরকার নাই, শোনানো দরকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ওই জাতীয় জিকিরগুলো সশব্দে করা যাবে কিনা, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। কিন্তু যে জিকিরগুলো মানুষকে শোনানো দরকার সেগুলো তো অবশ্যই সশব্দে বলতে হবে, জোরে বলতে হবে। কিন্তু যেগুলো মানুষকে শোনানো আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শোনানো। সেগুলোর ব্যাপারে নীতিমালা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো সশব্দে করেছেন সেগুলো সশব্দে করা সুন্নত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিঃশব্দে চুপে চুপে করেছেন সেগুলো চুপে চুপে করা সুন্নত। যেমন ঈদুল আজহার তাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার তাকবীরগুলো জোরে জোরে বলতেন, এইগুলো জোরে জোরে বলাই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের তালবিয়া জোরে জোরে বলতেন, এটা জোরে জোরে বলাই সুন্নত। বিতিরের সালাম পেরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলতেন সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বাল মালাইকাতু ওয়ার রূহ সুবহানাল মালিকুল কুদ্দুস, এরকম জিকিরগুলো এগুলো সশব্দে বলাই সুন্নত। জিকিরের মূল সুন্নতই হলো নীরবে নীরবে বলা, মনে মনে বলা বা মৃদু শব্দে জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবসময় সকল জিকির তারা চুপে চুপে ঠোঁট নেড়ে মৃদু শব্দে তারা পালন করতেন। আর এই ব্যাপারে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা হানাফি মাযহাবের মূলনীতিটা দেখব যে হানাফি মাযহাব এই ব্যাপারে আমাদেরকে কি নীতিমালা দিয়েছেন। হানাফি মাযহাবের মূলনীতি হলো জিকিরের ক্ষেত্রে মূল সুন্নত চুপে চুপে নিম্নস্বরে জিকির করা, আর জোরে বা উচ্চস্বরে জিকির করা হানাফি মাযহাবের ফকিহদের মত হলো এটা বেদাত এবং মাকরুহে তাহরিমি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, সবার মত হলো যে জোরে জোরে বা উচ্চ শব্দে জিকির করা এটি বেদাত এবং মাকরুহে তাহরিমি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাইহি লিখিত বাদায়ুস সনায়ে, প্রথম খণ্ড 204 নম্বর পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 326 পৃষ্ঠা, ইমাম মুনাবি রহমতুল্লাহ আলাইহির ফয়জুল কাদিরের প্রথম খণ্ড 297 নম্বর পৃষ্ঠা। এখানে সবগুলাতে হানাফি মাযহাবের ফকিহদের মতামত তুলে ধরা হয়েছে। হানাফি মাযহাবের ফকিহদের সর্বসম্মত মত হলো যে জিকির জোরে জোরে করা, সশব্দে করা, এটি বেদাত এবং মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে এটি হারামের কাছাকাছি। 500 বছর পর্যন্ত, অর্থাৎ 500 হিজরি পর্যন্ত যত ফিকহের কিতাব লেখা হয়েছে সমস্ত ফিকহের কিতাবে এই কথা লেখা আছে যে জোরে জোরে জিকির করা, আওয়াজ করে জিকির করা এটি বেদাত। কিন্তু 500 হিজরির পরে এসে যখন বাগদাদের খেলাফতের, মুসলিম উম্মার খেলাফতের পতন হইল, তখন সমগ্র মুসলিম বিশ্বে জাহালত
অজ্ঞানতা, কুসংস্কার, ফেতনা ফাসাদ এগুলো ছড়িয়ে পড়ে। তখন অনেক অঞ্চলের মুসলিম ভাইয়েরা বোনেরা সুন্নতের জ্ঞানের অভাবে তারা এই 500 হিজরির পরে এসে সশব্দে জিকির করা শুরু করে। পরবর্তীতে এটি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এখন আমরা দেখি জিকির মানেই হলো চিৎকার করা, জোরে আওয়াজ করা, এবং যত জোরে বলতে পারে তত কলব তত পরিষ্কার হয়। এইভাবে, এবং শুধু সশব্দে না, মানে হানাফি মাযহাবের ফকিরা যেটি বলছেন একা একাও যদি করে সশব্দে, সেটিকে বলছেন বেদাত, সেটি মাকরুহে তাহরিমি। কিন্তু আমরা দেখি সেটি সশব্দে তো হয়েছে, তার পাশাপাশি আবার সম্মিলিত একজনের নেতৃত্বে জামাতবদ্ধভাবে জিকিরের প্রচলন, যেটি হানাফি মাযহাবের ওলামারাও ফকিরাও কল্পনা করতে পারেন নাই যে একসময় পৃথিবীতে এইভাবে জামাতবদ্ধ একজনের নেতৃত্বে ইমামতিতে জিকির চালু হবে। এজন্য এই বিষয়ে তাদের কোনো মতামতে পাওয়া যায় না। অর্থাৎ এটি যদি তারা দেখতেন, এটিকে তারা আরো উচ্চ পর্যায়ের হয়তো ফতোয়া দিতেন। তারা একাকী সশব্দে জিকির করাকেও বেদাত বলছেন এবং মাকরুহে তাহরিমি বলছেন। এবং তারা হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম কোরআনে কারীমের 2টি আয়াত দিয়ে, স্পষ্ট আয়াত দিয়ে দলিলও পেশ করেছেন। 1 নম্বর দলিলটি হলো সূরা আল আরাফের 205 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর জিকিরের 4টি মূলনীতি এই আয়াতে বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ পাক বলেন ওয়াজকুর রাব্বাকা, আপনার রবের জিকির করুন, ফি নাফসিকা। ফি নাফসিকা মানে আপনার মনের মধ্যে, অর্থাৎ জিকির হবে মনে মনে। এটা হলো 1 নম্বর মূলনীতি। জিকির জোরে আওয়াজ করে হবে না, সশব্দে হবে না, এটি হবে মনে মনে। তাদাররুআন, 2 নম্বর শর্ত হলো এটা হবে অত্যন্ত বিনীতভাবে, বিনয়ীভাবে। 3 নম্বর শর্ত হলো খিফাতান, এটি হবে ভীত চিত্তে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ভিতরে নিয়ে। চতুর্থ হবে ওয়াদুনাল জাহারে মিনাল কাউল, অনুচ্চ স্বরে, অর্থাৎ এটার আওয়াজটা হবে উচ্চস্বর হবে না, আওয়াজ বের হবে না, এটার মৃদু স্বরে আস্তে আস্তে এই জিকিরটা হবে। আরেকটি আয়াত রয়েছে সূরা আল আরাফের 55 নম্বর আয়াত, এটিকেও হানাফি মাযহাবের ফকিরা দলিল পেশ করেছেন। তো উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলেন, তোমাদের রবকে ডাকো তাদাররুআন, অত্যন্ত বিনয়ের সাথে, ওয়া খুফিয়া, এবং চুপে চুপে ডাকো, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক এই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। কিন্তু আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা দেখি যারা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারা আমাদের সমাজের এখন বড় বড় ওলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করি। অথচ আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে তাদেরকে আল্লাহ পাক পছন্দই করেন না। অথচ এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা হচ্ছে, যে জিকির মানে একেবারে দুনিয়া কাঁপাই মাইক দিয়ে উচ্চস্বরে জিকির আজকার করা হচ্ছে। এই বিষয়টি আমাদের অনেক চিন্তা ভাবনা করা দরকার, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মক্কা মোকাররমায় গিয়েছেন, মসজিদে নববীতে গিয়েছেন, কখনো মক্কা মোকাররমা মসজিদে নববীতে দেখেন নাই যে সেখানকার ইমামেরা, সেখানকার ওলামায়ে কেরাম এইভাবে লাইট নিভাই সবাইকে নিয়ে সশব্দে একজনের নেতৃত্বে কলব পরিষ্কার করতেছেন, জোরে জোরে জিকির করতেছেন। এই পদ্ধতি আলহামদুলিল্লাহ সেখানে এখনো এটি অনুপ্রবেশ করতে পারে নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই দেশের মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাব অনুসরণ করতে দোষণীয় কিছু নয়। হানাফি মাযহাবের যে বিষয়গুলো কোরআন সুন্নাহর দলিল দ্বারা প্রতিষ্ঠিত, সেই বিষয়গুলো আমল করলে কোনো অসুবিধা নেই। কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করে আমরা হানাফি মাযহাবের বিরুদ্ধে কাজ করতেছি। হানাফি মাযহাবে যেটাকে বলা হয়েছে বেদাত এবং মাকরুহে তাহরিমি, সশব্দে জোরে জিকির করা, অথচ আজকে হানাফি মাযহাবের অনুসারীরাই এই কাজ করে বেড়াইতেছি। এবং এটাকে আমরা ওলি হওয়ার বড় আলামত, 1 নম্বর কাজ বানাইছি, যে জোরে জোরে সশব্দে চিৎকার দিয়ে জিকির করা। এবং কত রকমের জিকিরের আবিষ্কার আজকে আমরা ফেসবুকের কারণে, ইন্টারনেটের কারণে কত রকমের জিকির দেখি, নতুন নতুন বিভিন্ন পদ্ধতির জিকির আজকার, বিভিন্ন বিকট বিকট শব্দে আমরা দেখি। মানে যেই জিকিরের আওয়াজগুলো একটা সুস্থ বিবেক সম্পন্ন বা একজন সুস্থ মানুষ যেগুলো করতে পারে না, এরকম অসুস্থ মানুষের মতো আমরা জিকির আজকার দেখি, যেগুলো একটা অমুসলিম যদি দেখে
যে মুসলিমদের এই অবস্থা জিকির আজকারের এই হালত, যেগুলো তারাও হাসবে, এরকম পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের সম্মানিত উস্তাজ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লার যে গুরুত্বপূর্ণ বইটি রাহে বেলায়াত, এই বইয়ের 7ম সংস্করণ যে বইটি, এটা 330 নম্বর পৃষ্ঠা থেকে 336 নম্বর পৃষ্ঠা, এই কয়টি পৃষ্ঠা খুব গভীরভাবে ভালোভাবে স্টাডি করবেন, তাহলে এই বিষয়ে আরও ব্যাপক দলিল প্রমাণ সহ আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের আলোকে জিকির আজকার করার তৌফিক দান করুন। সকল প্রকার বেদাতি জিকির আজকার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এই মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।